ওয়াজিব হইল 6টা, মেইন ওয়াজিব 6টা। ওয়াজিব যদি সারি দেন তো দম লাগবো, দম না দিলে হজ পুরা হইতো না, অসম্পূর্ণ তাকে যাইব হজ, পুরা হইতো না, সম্পূর্ণ হইতো না, পুরা হইতো না। এক ওয়াজিব হইল 9 তারিখ দিবাগত রাত মুজদালিফাত অবস্থান করা, সারা রাত মুজদালিফাত থাকা সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব নাই। সুবে সাদিক থেকে সূর্য উদয় পর্যন্ত টাইমটা ওয়াজিব টাইম, সুবে সাদিক থেকে সূর্য উদয় পর্যন্ত টাইমটা ওয়াজিব টাইম। বহুত জায়গায় দিয়া গিয়া গাড়ি একটা লগে রাখে, পয়সা বেশি আছে তো এর বাদে আইয়া হোটেল যে গেলে আপনি কোন সময় আইছেন, বলে ফজরের নামাজে ইয়নো পড়ছি, ওইছে নি ওয়াজিব আদায় হইছে নি, ওয়াজিব আদায় হইছে না। যদি সুবে সাদিক থেকে সূর্য উদয় পর্যন্ত এই টাইমটা আটিয়াও যায় মুজদালিফা দিয়া, তবে ওয়াজিব আদায় হয়ে যাব। একটু সময় থামছে তো আটিয়া গেছে, আদায় হয়ে যাব। মুজদালিফাত থাকা একটা ওয়াজিব। শয়তান মারা, কঙ্কর মারা 10 তারিখ পয়লা 1টারে, বড়টারে ফাত্তর মারা ওয়াজিব, 7টা কঙ্কর মারা এটা ওয়াজিব। 11 তারিখ 3টারে মারা, ছোটটা মেজোটা বড়টা। 12 তারিখ 3টারে মারা, ছোটটা মেজোটা বড়টা। পয়লা দিন সুবে সাদিক থেকে সূর্য হেলিয়া ভরার আগ পর্যন্ত মারা। 2 নম্বর দিন সূর্য হেলিয়া ভরার পরে মারা, জোহরের পরে মারা। 3 নম্বর দিন জোহরের পরে মারা। আগে মারলে ওয়াজিব আদায় হইতো না, আগে মারলে ওয়াজিব আদায় হইতো না। শয়তান মারা হইলো আরেকটা ওয়াজিব, কয়টা গেল? 2টা। এরপরে আপনি সিরিয়াল অনুযায়ী আপনি কুরবানি করতা, দমে শুকরিয়া আদায় করতা। যারা কেরান করবা তারার লাগি দমে শুকরিয়া ওয়াজিব, যারা তামাত্তু করবা তারার লাগি দমে শুকরিয়া ওয়াজিব। আপনি ধনী মানুষ, আপনি হিন গিয়া মুকিম হয়ে গেছেন, 15 দিনের উপরে গেছে কি, আপনি হজর যে দমে শুকরিয়া দিছেন এটা কিন্তু নর্মাল কুরবানি না। এই দমটা এরিয়া আছে, হারাম শরীফের এরিয়া বিরাট লম্বা, একদিকে 6 মাইল, একদিকে 9 মাইল, একদিকে 17 মাইল। এর ভিতরে আপনি এটারে আদায় করতে হইব। জেদ্দাত যদি আদায় করেন হইতো না, বাংলাদেশে যদি আদায় করেন হইতো না। এটা হারামর এরিয়ার ভিতরে আদায় করা লাগবে, মিনার এরিয়ার ভিতরে। এটা ওয়াজিব। তামাত্তুকারী আর কেরানকারীর লাগি দমে শুকরিয়া ওয়াজিব, মানে কুরবানি করা ওয়াজিব। এটা নর্মাল কুরবানি কিন্তু না। আপনি ধনী মানুষ হইলে, আপনি মুকিম হইলে আপনার নর্মাল কুরবানি যেটা এটা আদায় করা লাগবে। দেশে আদায় করলে এটা হইব, হিনো আদায় করলেও এটা হইব। হইল 3টা মনোরঞ্জন, আপনার আর 3টা সিরিয়াল অনুযায়ী করা, এটা 3টা। এরপরে আপনি ইফরাদওয়ালা না করলেও হইব, এটা মুস্তাহাব ইফরাদওয়ালার লাগে। আপনি মাথা খামাইতা, চুল কাটতা বা চুল ছাড়তা বা মাথা খামাই লইতা। যারা মাথা খামাই লইবা তারার লাগি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 3 মর্তবা দোয়া করছেন, এর লাগে আমি মাথা খামাই লইমু। মাথা খামানির সুন্নত আছে। আমি কিবলামুখী হইয়া বইমু, আমার ডাইন সাইড তেনে কাটমু, আর মনে মনে চিন্তা করমু, আল্লাহর কাছে কইমু। যে সময় সুর রে ধরে মানুষে ধরে ধরিয়া মারিয়া উড়িয়া কয় চুল কাটিয়া ছাড়ি দাও, চুল কাটিয়া ছাড়ি দাও। বলে ও আল্লাহ, তোমার লাগে আমি মাথা খামাইয়ার চোখ থেকে পানি ছাড়মু আর চুল আমি কাটমু। ওটা হইল সুন্নত তরিকা। যাই হোক, চুল কাটা মহিলা হলে, মা বই নকলে সব চুলর গুড়ি তলা দরিয়া অতখান চুল কাটা লাগবো। মা বই নকলেও চুল কাটা লাগবো। মা বই নকলের চুল কাটা ওয়াজিব, মা বই নকলের চুল কাটা ওয়াজিব। ফয়লা হইল মুজদালিফাত থাকা, এই গেল এক ওয়াজিব। শয়তান মারা গেল আরো ওয়াজিব। কোরবানি করা গেল আরো ওয়াজিব। মাথা কামানি গেল আরো ওয়াজিব। সাফা মারওয়াত 7 চক্কর দেওয়া, সাই করা, এটা হইল আরো ওয়াজিব। এ গেল 5টা। আর একটা রইল, যারা হজর নিয়তে গেছি তারার লাগি তোয়াফে বেদা, এটা ওয়াজিব। এই তোয়াফে বেদাটা ক্লিয়ার করিয়া দেয়। উমরার লাগি এটা ওয়াজিব নাই, হজ যারা করবা এরার লাগি এটা ওয়াজিব। তোয়াফে বেদা উমরা আল্লাহর লাগি ওয়াজিব নাই। এমনি গেছেন হজর টাইম ছাড়া উমরাত, আপনার লাগি তোয়াফে বেদা করা লাগতো না। পরিষ্কার হয়েছে নি কথা? এখন আমি মনে হয় ছুটি আমরা হয়ে যাও, আমরা অজু করিলাই, নামাজ পড়িলাই, চার ব্যবস্থা তো আছে, আমরা চা খাইমু। এরপরে ইনশাল্লাহ
আল্লাহ যদি দেন, আপনারা তখন আসেন, অন্তনে গেছেন, কেউ মদিনাত আছেন, কেউ মক্কাত আছেন, অন্ত তোয়াফ করতে হইবা, তোয়াফ করাইমো ইনশাল্লাহ। তোয়াফ করার আগে যাইতে হইবা, বাসে উঠতে হইবা, মিনাত যাইতে হইবা, আরাফাতে যাইতে হইবা, মুজদালিফাত যাইতে হইবা, আবার আইতে হইবা, আবার তোয়াফ করতে হইবা। এরপরে না শেষ হইতে হজ ইনশাল্লাহ। আসরের পরে আমরা শেখুল হাদিস সাহেব, সুনামধন্য বক্তা, সুনামধন্য শেখুল হাদিস, সুনামধন্য মুফতি, সুনামধন্য আলিম, তান জরুরি কিছু কথা কইবা। আর আমি মগরিবার পরে ইনশাল্লাহ যত শর্টে বাড়ি টানিয়া অন্য কিছু জায়গা হল আছে জরুরি, ওটা দেখাইয়া দেব ইনশাল্লাহ। ও দেখুন, অন্য আমরা দিছি একটা জায়গা, অন্য দিছি দরজা আর হজরে আসওয়াদ, এর মাঝখানে সামান্য জায়গা, এই জায়গাটা হয় মুলতাজম। মুলতাজমের মানে জড়াইয়া ধরা, চাপাইয়া দেওয়া। জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও জায়গাত গিয়া আত মুবারক রে তুলি দিতা, সিনা মুবারক রে লাগাইতা, গাল মুবারক রে লাগাইতা। কোনো অনুষ্ঠানও বাচ্চা লইয়া গেলে, বাচ্চা যদি হারি যায়, যেলা পেরেশান হইয়া মা বাপরে ধরে আইয়া, ওলা পেরেশান হইয়া জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও জায়গাত দরিয়া দোয়া করতা। ও জায়গাত দরিয়া দোয়া করলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন দোয়া কবুল হইব। যতটা দোয়া কবুলের জায়গা, সবচেয়ে উন্নত জায়গা এই জায়গায় মুলতাজম। এই জায়গা দেখতা নানি, চিন্তা নানি, দেখা যায় গিয়া এখন কিতা মুলতাজম, কিতা মুলতাজম জানি না। ওই সময় গিয়া মোবাইল একটা ব্যবহার করে, ওলা ধরেন। আর হবাই দেশে বিদেশে যা আছেন সবার লাগে মাতেন, এটা জানিয়ে যাওয়ার দরকার আছে। ইনশাল্লাহ আমরা ক্লিয়ার করিয়া দেব ইনশাল্লাহ সপ্তাহ, আল্লাহ যদি আমরা তৌফিক দেন। এখন নমাজর ছুটি, হজর ফরজ কইছি 3টা। একটা কইছি নিয়ত করিয়া এহরাম বান্দা, আর একটা কইছি জিলহজ মাসের 9 তারিখ আরাফাতর ময়দানে অবস্থান করা, আর একটা কইছি তোয়াফে জিয়ারা, যেটা 10 তারিখ 11 তারিখ জিলহজ মাসের, 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগে আল্লাহর ঘরে তোয়াফ করা। এই হইল ফরজ 3টা। ওয়াজিব কইছি 6টা। একটা হইল মুজদালিফাত অবস্থান করা, সুবহে সাদিক থাকি সূর্য উদয় পর্যন্ত ওয়াজিব টাইম, সারা রাত থাকা সুন্নতে মুআক্কাদা। এরপর 2 নম্বর ওয়াজিব কইছি শয়তান মারা। 3 নম্বর ওয়াজিব কুরবানি করা, দমে শুকরিয়া দেওয়া। 4 নম্বর ওয়াজিব হইল মাথা খামানি, চুল খাওয়া, চুল ছোট করা বা কামাই লওয়া। 5 নম্বর ওয়াজিব কইছি সাফা মারুয়ার সাই করা। 6 নম্বর ওয়াজিব হইল আওয়ার সময় বিদায়ী মনে করিয়া যে এইটা আমার এই বছরের এইবারর শেষ তোয়াফ, এটা মনে করিয়া একটা তোয়াফ করা, তোয়াফে বেদায় হইল 6টা ওয়াজিব। প্রথমে কইছি যারা নতুন তারার লাগি তামাত্তুবালা, যারা নতুন তামাত্তুবালা, যারা পুরানা আলিম যারা তারার লাগে কেরান উত্তম। আর যারা বদলা যাইবা তারার লাগি অবশ্যই ইফরাদ করা। এরপরে আলোচনা করিয়া যদি এটা চেঞ্জ করা লাগে এটা বিস্তারিত বুঝতে হইব। এরপরে তামাত্তু করতে পারবা, করতে না যে তা না, করতে পারতা না যে তা না, করতে পারবা, কিন্তু এটা বুঝিয়া করতে হইব। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা গ্রুপ কয়টা হজর, কয়টা গ্রুপ? 3টা গ্রুপ। কয়টা গ্রুপ? 3টা গ্রুপ। একদল হইল তামাত্তুওয়ালা, একদল হইল ইফরাদওয়ালা, একদল হইল কেরানওয়ালা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যেটা, এটা তো ফরিয়া গেছি। তামাত্তুওয়ালা ফরসি, ইফরাদওয়ালা ফরসি, কেরানওয়ালা ফরসি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তামাত্তুকারী যে সময় এহরাম খুলিলেই বা, মানে উমরা করার পরে এহরাম খুলিলেই বা, এরপরে তামাত্তুকারীর তো তালবিয়া বন্ধ। কেরানওয়ালা আর ইফরাদওয়ালার লাব্বাইক যেটা, এটা চলতে থাকবো। তামাত্তুওয়ালার চুল কাটবা, এহরাম খুলবা, আমি তারা বিবরণী যাইয়ার ইনশাল্লাহ। আর ইফরাদওয়ালাও এহরাম খুলতা না, কেরানওয়ালাও এহরাম খুলতা না। আমরার গ্রুপ কয়টা আছি মক্কাত? 3টা। 3 ধরনের নিয়তর গ্রুপ। নিয়ত যেটা, এটা 3 ধরনের।
একটা ইফরাদের নিয়ত করছি খালি হজের নিয়ত, একটা হজ আর উমরা একসাথে নিয়ত করছি এটা কেরানের নিয়ত, আর একটা খালি হজের নিয়ত করছি এটা ইফরাদের নিয়ত। যাই হোক, এখন একটু সংক্ষেপে ধারণা দিলে এরপরে আমি যাই মুগি। এখন তো আমরা মক্কাত পৌঁছে গেছি। তামাত্তুওয়ালা আল্লাহর বাড়ির যাওয়ার পরে তাই উমরার নিয়তে গেছেন, উমরার নিয়তে তাই তোয়াফ করবা, আল্লাহর ঘরের 7 চক্কর দিবা। আল্লাহর ঘরের 7 চক্কর দেওয়ার নাম তাওয়াফ, তাওয়াফ। 7 চক্কর দেওয়ার পরে ওয়াজিবুত তোয়াফের 2 রাকাত নামাজ পড়বা। এই নামাজ পড়াটা ওয়াজিব, এটা মাকামে ইব্রাহিমের ফিসে পড়া সুন্নত, না হয় যেখানে ইচ্ছা এখানে পড়লে আদায় হয়ে যাব। তামাত্তুকারী মক্কাত পৌঁছার পরে উমরা করবা, তাই উমরার নিয়তে গেছেন। উমরার ফরজ 2টা, ওয়াজিব 2টা। উমরার ফরজ 2টা, ওয়াজিব 2টা। নিয়ত করিয়া ইহরাম বান্ধা উমরার একটা ওয়াজিব, উমরার একটা ফরজ। নিয়ত করিয়া ইহরাম বান্ধা উমরার একটা ফরজ। আর আল্লাহর ঘরে তোয়াফ করা 7 চক্কর দেওয়া আর একটা ফরজ। 2টা ফরজ আদায় হইল। উমরার ওয়াজিব 2টা, সাফা মারওয়ার সাই করা, সাফা মারওয়ার 7 চক্কর দেওয়া, আর চুল খাটি লওয়া বা চুল একেবারে ছাটি লওয়া। আর মহিলা হলে সব চুল ধরিয়া আঙ্গুলের গিরা পর্যন্ত খাটা, এটা হইল ওয়াজিব। উমরার ওয়াজিব কয়টা? 2টা। উমরার ফরজ কয়টা? 2টা। তামাত্তুকারী গেছেন উমরার নিয়তে, তাই প্রথম যাইয়া আল্লাহর ঘরে তোয়াফ করবা, ওয়াজিবুত তোয়াফের 2 রাকাত নামাজ পড়বা, জমজম খাওয়া সুন্নত, জমজম খাইয়া সাফা মারওয়াত যাইবা। সাফা মারওয়াত 7 চক্কর দিবা, মাথা খামাই লইবা বা চুল ছুটো করে লইবা। মহিলা হলে গড় গিয়া চুল কাটি লইবা, এহরাম খুলি লইবা, স্বাভাবিক কাপড় চোপড় পিন্ধি লইবা, পাঞ্জাবি পায়জামা বা শার্ট প্যান্ট পিন্ধি লইবা। তান এহরাম নাই, এহরাম খোলা। এই একমাত্র গ্রুপ তামাত্তুওয়ালা, তান এহরাম খোলা। কেরানওয়ালা আল্লাহর বাড়ির যাইবা, যাওয়ার পরে তাই একটা তোয়াফ করবা, ওয়াজিবুত তোয়াফের 2 রাকাত নামাজ পড়বা, সাফা মারওয়ার সাই করবা। তাই চুল কাটতানা, এহরাম খুলতানা। কথা পরিষ্কার নেই? কেরানওয়ালা তামাত্তু আর কেরানওয়ালায় উমরা আর হজ একসাথে নিয়ত করিয়া গেছেন। তামাত্তুওয়ালায় গিয়া উমরা করি লইছেন, শেষ। কেরানওয়ালায় যাওয়ার পরে আল্লাহর ঘরে তোয়াফ করবা, সাফা মারওয়ার সাই করবা, চুল খাটতানা, এহরাম খুলতানা। যেভাবে আছে স্বাভাবিক এহরাম লাগাইল থাকবো, লাব্বাইকও চলবো, লাব্বাইকও চলতে থাকবো। ফাঁকে ফাঁকে তাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, তাই পড়তে থাকবা। ইফরাদওয়ালা তাই খালি হজন নিয়তে গেছেন, তাই গিয়া আল্লাহর ঘরে একটা তোয়াফ করবা। তোয়াফের পরে, তোয়াফ মানে 7 চক্কর দেওয়া, 7 চক্কর দিবা, দিয়া ওয়াজিবুত তোয়াফের 2 রাকাত নামাজ পড়বা, জমজম খাইবা। তাই সাফা মারওয়াত সাই করতানা, সাফা মারওয়াত সাই করতানা। তাই তো হজন নিয়তে গেছেন। ইফরাদওয়ালা সাফা মারওয়াত যদি সাই করেন প্রথম দিন, তাই অনিয়তে করবা। তাই 10 তারিখ জিলহজ মাসর মিনাত থেকে ঘুরিয়ে আওয়ার পরে ফরজ তোয়াফ যে করবা, এই ফরজ তোয়াফের সময় যে সাই আছে ওয়াজিব সাই, এই সাইটা করার লাগতো নাই। তাই হজর নিয়তে তাই সাই করে লইবা। বুঝাইতাম পারছিনি? বুঝাইতাম পারছিনি? কেরানওয়ালা গেছেন 2 নিয়ত করিয়া, উমরা আর হজ একসাথে। কেরানওয়ালায় গিয়া উমরা করবা, উমরা করার পরে এহরাম খুলতানা, মাথা খামাইতা না। ইফরাদওয়ালা আল্লাহর বাড়ির যাওয়ার পরে তাওয়াফ করবা, ওয়াজিবুত তাওয়াফের 2 রাকাত নামাজ পড়বা। যদি সাই করিলেন, সাফা মারওয়া 7 চক্কর দিলেন, তো এটা হজন নিয়তে দিবা, হজন নিয়তে। 10 তারিখ ঘুরিয়ে আবার পরে এটা আর লাগতো নাই। কথাটা পরিষ্কার হয়েছে নি? পরিষ্কার হয়েছে নি কথাটা? আলহামদুলিল্লাহ। এখন আমরার কাম শেষ। আমরা তামাত্তুওয়ালা আল্লাহর বাড়িত গিয়া উমরা করছি,
এহরাম খুলছি, আমি এহরাম সারা আছি, এফরাদওয়ালা আল্লাহর বাড়িতে গিয়া তোয়াফ করছি, সাই করছি হজন নিয়তে, এটা উত্তম এফরাদওয়ালার লাগি। আমিও এহরাম পিন্দিয়া আছি, কেরানওয়ালা আল্লাহর বাড়িতে গিয়া 7 চক্কর দিছি, আল্লাহর ঘরে ওয়াজিবুত তোয়াফের 2 রাকাত নামাজ পড়ছি, এরপরে আমি এহরাম খুলছি না, সাফা মারওয়ার সাইত করছি, এহরাম খুলছি না, এহরাম আছে লাগাইল, আমার তলবিয়াও জারি আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ইফরাদওয়ালা তামাত্তুওয়ালা পড়তে থাকলা। এখন 7 তারিখ যে সময় হইব জিলহজ মাসের, ও সময় 7 তারিখ যে সময় হইব, ও রাত্রেও এখন নেওয়া শুরু হয়ে যাব মিনাত। ও সময় এহরাম খোলা খার মনে আছে নি? খার তামাত্তুওয়ালার এহরাম খোলা। তাইন যে হোটেলও আসেন, এই হোটেলেই তাইন আবার এহরাম রে ফিনবা, এহরাম রে ফিনবা, ফিন দিয়া মাতারে ডাকবা, ডাকিয়া 2 রাকাত নামাজ পড়বা, 2 রাকাত নামাজ পড়বা সালাতুল এহরামর। আগে যেভাবে পড়ছিলা এভাবে নামাজ পড়বা, পয়লা রাকাত কুলিয়া পড়বা, পরের রাকাত কুল হুয়াল্লাহ পড়বা, সালাম পিরানির পরে তামাত্তুওয়ালা নিয়ত করবা, আয় আল্লাহ আমি হজন নিয়তে এহরাম বানলাম, আমার হজ রে সহজ করো, কবুল করো। তাই নখন পড়বা, আমরা পড়ি জুড়ে জুড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তামাত্তুওয়ালাও এহরাম ফিনচই নখন, এখন 3 দলর এহরাম লাগাইল, কারণওয়ালার এহরাম লাগাইল আছিল, এফরাদওয়ালার এহরাম লাগাইল আছিল, তামাত্তুওয়ালাও এহরাম পিন্দি লাইছেন। নিয়ম হইল, সুন্নত হইল, আমি আগে কইছি সব সুন্নত কেন খোয়া যাইতো না, সব সুন্নত যদি খোয়া যাইতে বেড়া লাগি যাব। এর লাগি আমি তো আসি হারাম শরীফের ভিতরেই, যদিও আল ইহসান ট্রাভেলসের আরেকটা বিল্ডিং আছে শিশায়, যারা শিশাত উঠবা, যারা নমাজ পড়বা আশপাশের মসজিদও, হারাম শরীফের মসজিদে নমাজ পড়লে যে 1 লক্ষ সোয়াব, এই মসজিদ হলো নমাজ পড়লে 1 লক্ষ সোয়াব কম হইতো নাই। কিতার লাগি কম হইতো নাই? হারাম শরীফের এরিয়া ছোট নাই, হারাম শরীফের এরিয়াটা বিরাট বড়, একদিকে 6 মাইল, একদিকে 9 মাইল, একদিকে 17 মাইল। এর ভিতরে যে কোনো মসজিদও আপনি ফরজ নামাজ আদায় করেন, 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাইবা, সুবহানাল্লাহ। এর লাগি আমরার যে বিল্ডিং যেটা শিশাত, এটা হারাম শরীফের এরিয়ার ভিতরে, বহুত পেরেশান হয়ে যায়, বলে আমি যাইমু গিয়ে হারাম শরীফ, দরকার নাই, সুযোগ পাইলে যাইমু, নাইলে অনেও নামাজ আদায় করমু। আমি গড় তাকিয়া তো এহরাম বানমু, বান্ধি লইলে আমি তো কেরানওয়ালা তামাত্তুওয়ালা এহরাম লাগাইলাছে, আমি তামাত্তুওয়ালার এহরাম আসিল না, আমি এহরাম পিন্দি লাইছি, এহরামও ঢুকি গেছি, আমি অন্তাকিও নিয়ত করি লইমু। নিয়ম আসিল 8 তারিখ সকালে ফজর আমি হারাম শরীফও পড়তাম, হারাম শরীফও পড়তাম, এটা সম্ভব হইতো না। সন্ধ্যার পর থেকেও গাড়িয়ে টানা শুরু করে দিব মিনাত, ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিতা, আল্লাহ সাহায্য করতা আমরারে। আমরা কোনো হাজি সাহেবরে কষ্ট দেই না, আমরার বাস ইনশাল্লাহ আমরার বিল্ডিংয়ের কাছে আইব, আপনারা গিয়া সুন্দর মতে বাসও উঠবা, একজনের পরে একজন আমরা বাসও তুলব ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। ওটা তো আসলে খতার কিছু ব্যতিক্রম হয়ে যায়, এটা আমরার কন্ট্রোলে না, যারা এজেন্সি ট্রাভেল এজেন্সির মালিক তারার কন্ট্রোলে না, এটা কোম্পানিয়ে দেয়, অহন তো নুসুকে দিব, মুআল্লিমের মাধ্যমে বাস আইব। গত বছরের আগর বছর আমরার মৌলানা রাজি চৌধুরী আর আমরার এনায়েতুল হক চৌধুরী 2 জন গেছেন আসরের পরে, মানে 7 তারিখ আসরের পরে গেছেন তারা,
8 তারিখ সকাল 9টার সময় তারা গাড়ি লইয়া আইসন। ঘুমও নাই, খানিও নাই। আমরা আজি সাহেবগুলোরা কইছি 10টাত আইব, আইছে না। কইছি রাইতে 1টাত আইব, আইছে না। কইছি রাইত 3টাত আইব, আইছে না। ইটার ধৈর্য ধরতে হইবা। আমার আগের কথা মনে আছে নি? কইছিলাম যে 3টার সাথে থাকতো, এর মাঝে ধৈর্য একটা নানি, মনে আছে নি? এটা মনে না থাকলে অসুবিধা, বিবির লোকেও ঝগড়াঝাটি হইব। আমি কইছি নানি আমরা হজর সাথে বহুত দিন ওলাও দরবার মিটাইছি, এখন কইলে লন্ডন হিসাব অকল নি বেজার হয়ে যায় না, আল্লাহ জানেন। 2 লন্ডন হিসাব আইসেন, সর তা দিয়ে একজনে গুয়াঘাটরা ওলা গুয়াঘাটরা, আর একজনে কিতা কইছেন, আর তার চুক উঠি গেছে, চুক বুঝেননি, সিলেটি কথা চুক। সর তা লইয়া এখন একজনটা দৌড়াইয়া আইসেন মারতা করিয়া, সর তা লইয়া। তেল লাগি চুক তামতো নানি, চুক অন্য তুই যাই মুগি বাংলাদেশ, ওইটার লগে নিতাম না। মক্কা যতদিন থাকবো চুক ইটারে ডিব্বার ভিতরে বরিয়া তুই যাইমু। চুক উঠতো না, আল্লাহকে কোনো ঔষধ আসেনি। ও দেখুন কত সম্মানিত প্রফেসর সাহেব হল না, বুয়ার ডাক্তার সাহেব হল। চুক কম হইতো, আর লাগে আমার মনে হয় কোনো ঔষধ নাই। মন ঠিক হইতো, মন আল্লাহ ওয়ালা হইতো, এর লাগে কোনো ঔষধ আসেনি, নাই, আমার মনে হয় নাই। স্যার হলে তো আমি বেয়াদবল লাগান মাতিলে আর আল্লাহর রাস্তে মাফ করবা। এটা আল্লাহর কন্ট্রোলে মন, একটা আল্লাহ কন্ট্রোল করতা। আমি আগে কইছি ডেইলি 10 মিনিট করিয়া আমার মন রে আমি ঠিক করবো। আমি গুসারে থামাইমো আগেও হিলো গিয়া, যাতে আমার গুসা উষা না উঠে। এর লাগি এটা হঠাৎ ঠিক রাখা যাইতো না। গাড়ি 10টাত কইমু 12টাত আইব, 12টাত কইমু রাত 3টাত আইব। এটা আমরা মাফন নজরে দেখা লাগবো, এটা আমরার কন্ট্রোলে নাই। যাই হোক, বাস আইব, আমরা বাসও উঠমু, আমরা মিনাত গিয়া ফসমু। আমরা এখানোর মাঝে তো কিছু স্তর আছে। কেউ আসেন সাধারণ প্যাকেজ, কেউ আসেন ভিআইপি প্যাকেজ, কেউ আসেন শর্ট প্যাকেজ। তো যাই হোক, কেউ আসেন ভিআইপি মোয়াল্লিমও আসেন, এরার তো বহুত পয়সা, তারা আলগা যাইবা। আর আমরাও তো আমরা তাবুত থাকমো। তাবুত যে সময় থাকমো, আমরা অজুত যাইমু, আমরা বাথরুমও যাইমু, ইনো গিয়া বাক্কা লম্বা লাইন, এখানেও গিয়া আমার মিজাজরে ঠান্ডা রাখা লাগবো। এই সময় আমার এহরাম পিন্ধো, এহরাম অবস্থায় কিতা কিতা খরতা না, এটা আমার একটা কাগজ আছে, এটা আপনারা লইয়া যাইবা, এটা দেখতে পারবা। এহরাম অবস্থায় কিতা করতে পারবা। এহরাম অবস্থায় আমি ক্রিম লাগাইতাম না, গ্রানালা জিনিস লাগাইতাম না, বেসিলিন যেটা সারা গন্ধ সারা, এটা আমি ঠুটো মাখতাম পারমো, শরীরে মাখতাম পারমো। অলিভ অয়েল যেটা, এটাও আমি মাখতাম পারমো। আর মাথা তো খালি, মাথা তো খোলা। তো বাথরুমের উপরে আখতা দেখা যাইব, ছাদ নাই, রোদ লাগের, এই সময় আরো মিজাজ উঠে, বাক্কা লম্বা লাইন। বাথরুমের ভিতরেও খুব সাবধানে আপনার পানি ইউজ করতে হইব, টিস্যু ইউজ করতে হইব, অজু করতে হইব। যাই হোক, আল্লাহ যদি আমরা তৌফিক দেন, আমরা মিনার যাইমু। মিনার পুরা মাঠ কিন্তু দোয়া কবুলের জায়গা, মিনার পুরা মাঠ দোয়া কবুলের জায়গা। আমার এহরাম পিন্দো, আমি আদবের সাথে থাকবো মিনাত। জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওকুফের জায়গা মিনাত। মসজিদে খাইফো তো আমার যাওয়া সম্ভব হইতো না। আমি আমার তাবুত থাকবো, আমি তাবুর মাঝে ও ছোটো ছোটো জায়গা দিব, অতখান জায়গা, এক একজনরে অতখান জায়গা, লম্বা ও যে আছে ফর্মের বিছনা, একটা বালিশ অত বড়, এইটার থেকে একটু বড় একটা বালিশ, এভাবে থাকতে হইব। এরপরে দেখবা আবার আনিয়া অন্যান্য এজেন্সির মানুষ ঢুকাই দিছে, আলহামদুলিল্লাহ দেখবা না আলেকসান লেখা থাকবো তাবুর মাঝে। এরপরেও দেখবা জায়গা হয় না, কিছু মানুষ আইয়া ঢুকি গেছে। আপনি ঘুমাইছেন, আপনার পাওয়ার খান্দা বা উঠিয়া দেখবা আরো মুরব্বী বাবা বুয়াত। আপনি এই সময় মিজাজরে ঠান্ডা রাখা লাগবো, মাথা ওই সময় আপনি ঠান্ডা রাখা লাগবো। একটু জাম হইব, এসি আছে, আল্লাহ দিলে এসি আছে, কিছু গরম লাগবো, কিছু মাঝে মাঝে মশায় কামড়াইব। এহরাম বিন্দু তো মারতাম পারতাম নাই, মিজাজটা এই সময় ঠান্ডা রাখা লাগবো। আমরা জোহর পড়মু 8 তারিখ, আসর পড়মু, মাগরিব পড়মু। নিয়ম আছিল ফজর 9 তারিখ মিনাত ফরিয়া আমরা আরাফাতের দিকে রওনা দিতাম। এটাও সম্ভব হইতো না, মানুষ তো বেশি। 8 তারিখ এসার পরে আমরা গাড়িয়ে ডাকবো, আমরা ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবো, আমরা গিয়া গাড়ি তুটি যাইতাম। এই সময় আমরা একটু এলোমেলো হইমু অবশ্য, গাড়ি একটার পরে একটা আইব, ধাক্কি লাগবো। যেমন একটা তাবুর ভিতরে 5000 মানুষ, গাড়ি আইব 3টা সামনে, জাম দড়ি লইব গিয়া। আমরা একবার দড়ি নিছি, দড়ি যে বড় বড় গরু বানবার দড়ি আছে না, ওটা নিছি।
আর কইছি দরমু দড়ি, তার দড়ি ছাড়তাম নাই, বেকার লগে কই গেছে দড়ি ছুটিয়া, একবার লাল ফিতা নিছি। এই সময় মহিলাসকল যারা সাথে থাকবা, পুরুষে মহিলারে সাথে রাখবা, আপনার আম্মা লগে, আপনার বোন লগে, আপনার শাশুড়ি লগে আপনি আত দরিয়া রাখবা। এমনে পার্কও আস্তা জীবন আটছেন বেড়াইছেন আত দরি দরি, হিনো গিয়া আত ধরেন না, কইলাও চাচা শাশিরে দরকাতে, বলে না বা আস্তা জীবন জ্বালাইছে, না ইয়েও জ্বালাইরা, বলে কিতা করছেন আপনারে, বলে ও দেখো সকালে ওষুধ খাইছি না, ওষুধ দিছেন না, আমি তাহলে তুকে আবার হরতাম নিবা, আইয়া জ্বালাত পড়ছি, আচ্ছা রে বা কোনো মতে যাইগি এবার, সামনেবার আমি আমার আইয়া 1 লাখ লাখ করমুনে, ওইছি নি কথা। এর লাগি তা মিজাজ আমি ঠান্ডা রাখতে হইব। আমি আমার ওয়াইফ রে আত ধর্ম, আমি আমার বোন রে আত ধর্ম, আমি আমার মারে আত ধর্ম, আমি আমার মেয়েরে আত ধর্ম, আমি যে বাসে উঠবো তাই নয় এই বাসে উঠবা, নাহলে সর্বনাশ হয়ে যাব। আরাফাতও গিয়া এলোমেলো হয়ে যাইমু। যাই হোক, আমরা রে আল্লাহ আরাফাত পৌঁছাইয়া দিবা। আরাফাত পৌঁছার পরে আমরা তো নিয়ম আছিল 9 তারিখ ফজর ফরিয়া যাইতাম, 8 তারিখ রাত্রেও আমরা আরাফাত গিয়া ফসে যাইমু। ইনও কিছু মশা কামড়াইব। আগে তো ছোট ছোট তাবু আছিল, এসি আছিল, এখন বিরাট তাবু, একটা তাবুর ভিতরে কম হইলেও মানুষ হইব মনে হয় 400-500 ওলা, 400 বা 500 মানুষ একটা তাবুর ভিতরে, ফুল তাবু এসি। মাশাআল্লাহ, আমরা শেখুল হাদিস সাহেব তশরিফ আইন লাইছেন, আইকা হুজুর সামনে আইকা, সামনে আইকা। তো আমরা ইনশাআল্লাহ আমরা তাবুত আমরা অবস্থান করবো ইনশাআল্লাহ, আল্লাহ আমরা তৌফিক দিবা। ইনশাআল্লাহ শেখুল হাদিস সাহেবের বয়ান হইব, আমরা সবে শুনবো ইনশাআল্লাহ, আল্লাহ আমরা তৌফিক দিবা। তো আমরা যে সময় আরাফাতের ময়দানে অবস্থান করবো, আমরা 9 তারিখ রাত্রে মানে 8 তারিখ দিনগত রাত আমরা আরাফাতে বসে যাইমু। মশা কিছু খামড়াইব, আমার এহরাম লাগাইল, ইটা ধৈর্য ধরতাম হইব। আরাফাতও বাথরুমও কিছু জাম আছে, বাথরুমও গিয়া কোনো অসুবিধা করতাম পারতাম না, মারামারি করতাম পারতাম না। এক বেচারা ঢুকছে, আপনি গিয়া বেজান ডেক্কাইরা, ইটা সুন্দর না। পাকিস্তানি হল, ইন্ডিয়ান হল, এটা কিছু সাতাইন ফাঁক আঁকি বাথরুমের দরজাত উপরে দি ফাঁক, তো খরচে কিতা বেটা এহরাম কুলিয়া অনত হইছে, আর হে ডেক্কার দুরুম ডাকার ডেক্কার, এ দরজা খুলে না। তো খর ঘুমাই থাকো বাথরুম, ঘুমাই থাকো, সুরো বাথরুম মে সুরো গুসায় কর, তো হে তো আর শুনে না। কাপড় লইয়া যায়গি, 2টা কাপড় লইয়া আটিয়া যায়গি, আমরা এ বারোইয়া কিতাব কিনবো, বুঝছেন নি ঘটনা। ইটা করতাম না, আমরা আদবর সাথে থাকতাম। আমরা লগে আরো খাজি সাহেব আসলা কম বয়সী, এবারটা বাথরুমের খান্দাত গিয়ে ওলা ধরিলি তো মানুষে জিগাই তো কিতা কয় আমার পেটে বেদনা করে, তো তারা লাইন দিলে ইতা মানুষে আগে আইতো সারিয়া। তো এটা যাই হোক, আমরা হেকমত যদি করি, আচ্ছা এটা ঠিক আছে, কিন্তু ইলা বেয়াদবি করতাম না, আরো জনের কাপড় আমরা আনতাম না। আমরা আরাফাতের ময়দানে অবস্থান করবো। আরাফাতের ময়দানে গোসল করা একটা সুন্নত, গোসলটাও আমরা আদবের সাথে করবো। দেখা যায় এটা আসলে সিলেটি হলর বদনাম, আমার স্যার হলে কিতা কইবা জানি না। হাসন মার্কেটের যা গামছা আছে সব লইয়া যান কিনিয়া হন গোসল করবার লাগি। আস্থা জীবন বাসাত গোসল করছেন সুন্দরভাবে লঙ্গি উঙ্গি ফিন্দিয়া, আর হাসন মার্কেটের গামছা ফিনলাম না নিয়ে এবার উদলা, আর আটুর উপরে আটু গুড়া 70 টাকা একটা ফরজ। আরাফাতের ময়দানো আটু উদলাইয়া বেজান ফানি ডালরা, আর বিচ্ছে নানি গামছা একটা, আর ওলা বিশ্রী লাগে দেখতে, দেখেও মনে করে বাঙালিয়ে গোসল করে, দেখেও মনে করে সিলেটিয়ে গোসল করে। আমার উপরে কেউ বেজারেন না যেন হাসান মার্কেটের ব্যবসায়ী থাকলে, আর সিলেটি তো আমরা এলো বেশিরভাগ। তো যাই হোক, এটা আদবের সাথে আমরা করতাম, এক কাপড় ফিন্দো রাখতাম, আর এরপরে পানি ডালতাম, সুন্নত আদায় করতাম, এরপরে আরেক কাপড় ফিনতাম, ফাললে এটা দইয়া আনতাম, আর নাওয়া থই দিমু, পরে দইমু। আমি আদবের সাথে গোসল করবো, বেআদবের মতো আরাফাতের সুন্নত আদায় করতে গিয়া ইলা আমি গোসল করতাম না, আমার ফরজ আমি নষ্ট করতাম না। যাই হোক, আমার তো জোহরের টাইম হইব, জোহরন নামাজ আমি যদি মসজিদে নামিরাত পড়ি, তাহলে আমি জোহর আর আসর একসাথে পড়বো। আমি আগেও কইছি আমি হানাফি মাযহাবের সব মাতিয়া যাইমু। আমি ঢাকার প্রোগ্রামও কইছি, যারা সালাফি আছেন, সালাফি মতাদর্শর আছেন, আপনারা আপনার গতিতে চলবা, আর আমরা আমরার কথা কইতে হইব। যারা মসজিদে নামিরাত গিয়া নমাজ পড়বা, জোহর আর আসর একসাথে আপনারা পড়তে পারবা। আর যারা আমরা তাবুত পড়মু, আমরা জোহরের সময় জোহর পড়মু, আসরের সময় আসর পড়মু। জোহরের পর থাকি
মাগরিবর আগ পর্যন্ত আপনি উকুফ করতা আরাফাত সম্ভব হইলে এক সুন্নত রইদ যাইতা বারইতা আপনি লম্বা করে দোয়া করতা দোয়ার সুন্নত এক তরিকা হইল ওলা এক তরিকা হইল ওলা আর এক তরিকা হইল ওলা হাত উপরে দি তুলিয়া জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরাফাতর সময় আরাফাতর দিন আত মুবারক রে ওলা উঠাইছিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বগল মুবারক দেখা গেছিল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রইদ খারা হইয়া দোয়া করছেন আমি আগে কইছি একজন হাফিজে নিবা 10 জন বেহেশত একজন আলিমে নিবা 40 জন বেহেশত আল্লাহর কাছে সুপারিশ করিয়া একজন হাজিয়ে নিবা 400 মানুষে বেহেশত সুপারিশ করিয়া সুবহানাল্লাহ আপনার দোয়ায় আল্লাহ 400 মানুষে মাফ করে দিবা সুবহানাল্লাহ আপনি এখন দোয়া করতে থাকুকা ইচ্ছা মতে দোয়া করুকা আল্লাহর কাছে বিবিরে লইয়া ফর্দার সাথে খাড়া হইয়া দোয়া করুকা আমরা আগে তাবু খুলে লইতাম খুলিয়া খালি করে লইতাম আর আসর থেকে মাগরিব পর্যন্ত আমরা লম্বা করে দোয়া করতাম আমি যারার সাথে হজ করছি যারার সাথে আরাফাতের ময়দানও দোয়া শরীক হইছি এরা খেয়ে ওয়াইজ নাই এরা খেয়ে ওয়াইজ দুনিয়াত নাই আমি কৌরিয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহির সাথে আরাফাতও আসলাম হেমুর সাহেব রহমতুল্লাহি আলাইহির সাথে আরাফাতও আসলাম আমি কাজির বাজারের সাবেক প্রিন্সিপাল হুজুর মরহুম প্রিন্সিপাল হুজুরের লগে আরাফাতও আসলাম দরগার ইমাম সাহেব হুজুরের লগে আসলাম আরাফাতও কাসবারি হুজুরের লগে আরাফাতও আসলাম ইতা আল্লাহর বন্দা হল বড় বড় আলিম হল এরা দুনিয়াত খেউ নাই কাজির বাজারের প্রিন্সিপাল হুজুরের লগে খাড়া হইলে আসরের পর থাকি মাগরিব পর্যন্ত আর বইতা না সারাটা বিকাল আল্লাহর কাছে চিৎকার করতে থাকতা খানতে থাকতা মনোজাত করতে থাকতা হুজুরে কইতা লেখবা মনে করো তোমার কোন ভাই অসুবিধাত তোমার কোন বোন অসুবিধাত উম্মত অসুবিধাত উম্মতর লাগি দোয়া করো খান্দো আরাফাতের ময়দানো আল্লাহ দোয়া কবুল করবা হাদিসও আইছে আল্লাহ সাইয়া আল্লাহর হাজি হলর আল্লাহর বন্দা হলর দৃশ্য দেখুন ফিরিস্তা হলরে দেখাইয়া কইন এরার এলোমেলো চুল ময়লাযুক্ত কাপড় আর এরা লাব্বাইক ধনীদের এরা খেনে আইছে ফিরিস্তা হলে কইন আপনিও বালা জানেন আল্লাহ কইন আমি এরারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ এরার হজরে আমি কবুল করে লইলাম সুবহানাল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে লম্বা করে দোয়া করছেন আমিও লম্বা করে দোয়া করমু আর বাবা হলরে কইয়ার মা হলরে কইয়ার বইন হলরে কইয়ার ভাই হলরে কইয়ার আরাফাতের ময়দানে গিয়া আমরা যদি ইচ্ছা করিয়া তো কোনো কষ্ট দিতাম নাই আপনার হোটেলও গাড়িত আমরা রে বদুয়া দেন না যে একটা মানুষও তা করে একটা মানুষই তা করে ট্রাভেলসে গিয়া বদুয়া দেওয়া শুরু করে ওলা আসমানে দিয়ে চাইয়া কয় আমারও কষ্ট দিছে তুমিও কষ্ট দে ওলা চিল্লাইয়া কইতে থাকে ইতাখান করেন না যেন আমি জুরাতে মাফ চাইয়ার আর ইনশাল্লাহ আরাফাতের ময়দানও মৌলানা রাজি চৌধুরীও থাকবা এনায়েতুল হক চৌধুরীও থাকবা আমিও থাকমু ভুল ত্রুটির লাগে আমরা তো মাফ চাইমু আল্লাহর বাড়ির মেহমান আপনারা ইলা সম্মান দিতাম পারতাম না ইলা রাখতাম পারতাম না ইলা খাওয়াইতাম পারতাম না আমরা তো মাফ চাইমু আমরা এই নব দোয়া দোয়া খান দেন না জানো যাই হোক খোলা মন লইয়া সবরে মাফ করে দিবা হন আর আল্লাহর কাছে লম্বা করে দোয়া করবা এরপরে যে সময় মাগরিবর টাইম হইব মাগরিবর টাইম যে সময় হইব এই সময় মাগরিব পড়তাম না এই সময় মাগরিব পড়তাম না আগে যেভাবে গাড়ি তুলছিলাম এইভাবে আমি আমার মহিলার সাথে রাখিয়া আমি আমার মা আমার বোন আমার বিবি আমার এরারে আমি সাথে রাখিয়া আমি গাড়িতে উঠবো যে গাড়িত আমি উঠবো ও গাড়িত আমার মহিলা উঠবা ইলা বহুতে করেন আপনি আনন্দ আমরা আপনার বাবিরে আমি উঠে যাই আর গাড়ির টানকে লাগি ওখানে আরাফাত থেকে মুজদালিফাত যাইতা তান বিবিরে আপনি টানতা তান বিবিরে আপনি টানতা বহুতে দিলেন ইমাম সাহেবের লগে আপনার বিবি কই বলে আমার বিবি আসেন আমরা এলাকার ইমাম সাহেব আইসেন তো তার লগে গাড়ি তুলছেন বিবি ইমাম সাহেবের লগে গাড়ি তুলছেন আমার কথা এটা বিশ্বাস না হয় তো হন নিয়া দেখাই মনে যাই হোক আমরা এটা করতাম না আমরা লগে থাকবো আমি যে গাড়ি তুটবো আমার মহিলাও গাড়ি তুটবা এই সময় সূর্য অস্ত যাইব কি সূর্য অস্ত যাইবার পরে আমি মুজদালিফার দিকে যাইমু আমি যদি আটিয়া যাই তে ফেরেশতা হলে আমার লগে কুলাকুলি করবা সুবহানাল্লাহ আমি যদি গাড়ি দি যাই তে আমার লগে ফেরেশতা হলে মুসাফা করবা আমি প্রত্যেক কদমের বিনিময়ে এই সময় 1,00,000 সওয়াব পাইমু সুবহানাল্লাহ প্রত্যেকটা কদম দিমু 1,00,000 সওয়াব পাইমু আমি আটিয়া যাই
আর গাড়ি দিয়ে যাই আমি মুজদালিফাত যে সময় পৌঁছমু ওই সময় আমি মুজদালিফাত গিয়া গোসল করাও একটা মুস্তাহাব, ফাললে করমু না ফাললে করতাম নাই। মুজদালিফাত বাথরুম উথরুম আরও যাম, মুজদালিফাত কোনো তাবু নাই, মুজদালিফার এরিয়ার ভিতরে যেন জায়গা পাইমু অনবিছনা করমু। বহুতে জিজ্ঞাসেন আমার একটু আগে যে মুজদালিফার বিছনা নেওয়া লাগবো নি, মুজদালিফার বিছনা আইন থেকে নেওয়া লাগতো না। হিকানো বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর ওখানে আছে, এটার মাঝে ছাটাই আছে, এটার মাঝে বালিশও আছে, 10 রিয়াল 5 রিয়াল দিয়ে কিনে লইলা, 20 রিয়ালও আছে, আরও দামিও আছে। আর আইবার সময় এখন ফালাই আইলা, ইনতাকি বুঝাবইয়া লাভ নাই। মুজদালিফার বিছনা বাসনা আমরা হন থেকে লই মনে, যে সময় ফসমু এই সময় আজান দিমু, আজান দিয়া একামত দিমু, এক আজান এক একামতে ফয়লা মাগরিবর নামাজ পড়মু, এরপরে এশার নামাজ পড়মু, এরপরে মাগরিবর সুন্নত পড়মু, এরপরে এশার সুন্নত পড়মু, আর এরপরে তো বিতির পড়মু ইনশাআল্লাহ। মুজদালিফার রাত সবে কদরের রাত থেকে আরও উত্তম রাত। মুজদালিফার রাত দোয়া কবুল হয়। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে দোয়া আরাফাত কবুল হইছিল না, এই দোয়া মুজদালিফাত কবুল হইছিল। মুজদালিফার রাইতর সম্মান সবে কদরের রাত থেকে আরো বাড়িয়া সুবহানাল্লাহ। আমি মুজদালিফার রাত আমি কিছু সময় ঘুমাইমু, খাইমু, নামাজ পড়মু, মুজদালিফাত থেকে আমি পাথর তুলমু শয়তানর। কেউ অত মোটা মোটা লইলেন পাথর, কেউ বাঙ্গিয়া বাঙ্গিয়া টুকরা টুকরা করে লইন না। পাথর টুকাইলে পাওয়া যায় সানাত থাকি একটু বড়, খেজুরের দানার তনে একটু ছোট। আমি কমপক্ষে আমি 75টা 80টা তুলমু, বলাইয়াল তুলমু একটু। ও নিয়তে লইমু যে এক মুরব্বীর যদি পাথর লইতে পারেন না তান্ডে দিমু, এক মহিলা যদি পাথর লইতে পারেন না তান্ডে দিমু। আমি একটু বলাইয়া পাথর লইমু। পাথরেরও ব্যাগ আছে, ও আমরা রনা আইনচিন তারা দেখছি। পাথর একটা ব্যাগের মাঝে সুন্দর করে লইমু, সম্ভব হইলে এটা দইমু, দই আগেও রেডি করে যাই রাখমু। এরপরে মুজদালিফাত দোয়া করমু, দোয়া কবুল হয়। আমি আগে কইছি পুরা রাত মুজদালিফাত থাকা সুন্নতে মুআক্কাদা, আর সুবে সাদিক থাকি সূর্য উদয় পর্যন্ত এই টাইমটা হইল ওয়াজিব টাইম। যে সময় সুবে সাদিক হয়ে যাইব, আমরা ফজরের রক্ত হয়ে যাইব, আউয়াল রক্ত নামাজ পড়িয়া আমি অবস্থান করমু যে কোনো এক জায়গাত। ফারি যদি মাশাইরে হারামর খান্দাত যাইতাম, মাশাইরে হারামর মসজিদে যাইতাম, অন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উকুফর জায়গা আমি ফাললে যাইমু, না ফাললে আমি অন তাকি যাইমু। আমরা তো ইনশাল্লাহ আমরা ট্রেনে আনমু, যদি আমার লগে যারা থাকবেন এই সময় টুকরা টুকরা হয়ে যাইমু বা কারি যাইমু, আর ইয়া টুকরা টুকরা হয়ে যাইমু, একলগে থাকতাম পারতাম না। তো মুজদালিফাত থেকে আমরা ট্রেনে আবার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা রাস্তা রাইত না ঘুমাইয়া ট্রেনের রাস্তা বার করি আর পরে ট্রেনে আই। ট্রেনে আইলে হয় কিতা শয়তান মারিয়া একলগে গড় আইলা। যাই হোক, মুজদালিফাত সূর্য উদয়বার একটু আগে আমি বার হইতাম, জেলা যাইতে যাইতে সূর্য উদয় হয়ে যায়। যে সময় আমি মিনাত গিয়া ফসমু এই সময় 10 তারিখ হয়ে যাব, 10 তারিখ হয়ে যাব। 10 তারিখ বড় শয়তান রে 60টা পাথর মারা, 10 তারিখ বড় শয়তান রে 60টা পাথর মারা। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। ওলা ওলা যদি দলা করে মারি দেন বিসমিল্লাহি আল্লাহু আকবার একলগে ওয়াজিব আদায় হইতো না। পয়লা দিনর টাইম হইল সুবে সাদিক থাকি সূর্য হেলিয়া পড়ার আগ পর্যন্ত, এই সময় মারা সুন্নত। এরপরে মারা মুবাহ, এরপরে মারা মাগরিবর পরে মারা মাকরুহ। যারা শরীরে শক্তি আছে সূর্য হেলিয়া পড়ার আগে মারমু ইনশাল্লাহ। আল ইহসান ট্রাভেলসের লগে যারা যাইরা ও জেলা খৈরাম ওলা ইনশাল্লাহ আমরা শয়তান মারমু, মারিয়া গড় যাইমু। এই সময় একটা জিনিস খেয়াল করা দরকার, শয়তান মারা যাইবার সময় যদি বড় ব্যাগ লইলেন ফিটো, যদি বড় ব্যাগ লইলেন আতো, তে পুলিশে টান মারি নিবগি, আর্মিয়ে টান মারি নিবগি। এটার ভিতরে আপনার টেকা, এটার ভিতরে আপনার মানি ব্যাগ, এটার ভিতরে আপনার মোবাইল, এ জিকাইতেও না ইটা যে এটার ভিতরে আছে নিয়েও ইটা মারি ফেলাই দিব। এর লাগি ইটা যদি তাকে লগে আর একজন খাড়া করি তৈয়া আমি পয়লা শয়তান মারমু, পরে এই ব্যাগের খান্দাত আর একজন উবাইবা বা আমি উবাইমু, এন গিয়া শয়তান মারবা। এটা আমি খেয়াল রাখা লাগবো। যাই হোক, আমি 10 তারিখ পাথর মারমু, মারার পরে আমরা আল ইহসান ট্রাভেলসের যে গড় আছে এই গড় আইমু, অবস্থান করমু। আমি আওয়ার পরে আমরার পক্ষ থেকে কুরবানির ব্যবস্থা করা হইব, কেরানওয়ালার লাগি আর তামাত্তুওয়ালার লাগি। মনে আছে নি আগের কথা? আপনারা হয়তো 750 হইব বা 800 হইব বা 850 হইব, যা হয় কুরবানি আপনারা নিজেরাও করতে পারবা,
আমরার লগে যদি দেন আমরার লগে যাইতাও পারবা দেখতা পারবা যদি কোন কুরবানির গোশত খাইতা তে ইনশাআল্লাহ আপনারা লগে যাইবা আর আপনারা লগে আমরা গোশত আনমু আর আমরার বাবুরচিয়ে বানাইবো আর খাইতাও পারবা ইনশাআল্লাহ যদি কোন খলজা খাইতা তে খলজাও খাওয়াইমু ইনশাআল্লাহ কেউ শখ থাকে না নি একজনে গিয়া দেখি তা চাইনিজ কুরাল লইছেন আমরা লগে গেছেন আমি এগু কিনলা কেন কোন ফার্মু তারে ফারিয়া আর খলজা নিমু আমার রান্দিয়া খাওয়াইবা দেখছেন নি শখ টান আর একজনে গোশত কত খান আনছেন গাছছেন গাতিয়া চাদর উপরে উকাইন হয়নিগুলো কিতা করতা বলে বাংলাদেশও নিমু বাংলাদেশে আজি সাহেব হলো ওতা করেন তিতা না করা পাল্লা গোশত টুকাইয়া আনতা এটা একটা কত হইলো আর যাইবার সময় তো এবার দিছে নোটিশ যদি জর্দা হওয়াতে দৌড়বো দরিয়া জরিমানা করবো এর লাগি জর্দা উর্দা এটা একটা কেউ নিতাম না আমরা হুজুর গেছেন আর অত মোটা কটা একটা বার করছেন ওলা খাইরা দরিয়া আর জর্দার কটা আর ঠান্ডা ধরে লইছে পুলিশে ওখানে আর বুঝাইতে পারেন না ছুটতে পারেন না বাদে বহুত মাফ চাইয়া আমরা ছুটাইয়া লই আইছি এর লাগে আমরা এটা করতাম না যাই হোক কুরবানি যারা নিজে দিতা পারবা যারা নিজে দিতা নাই আমরার লগে দিবা সাইন যদি যাইতা দেখতে পারবা কিন্তু জরুরি জিনিস হইল একটা আপনার কুরবানি হওয়ার পরে আপনি মাথা কামাইতা আপনার কুরবানি হওয়ার পরে নিশ্চিত হওয়ার পরে আপনি মাথা কামাইতা আমরা নাম্বার টুকিয়া নিমু আমরা ফোন করে জানাইমু যে আপনার কুরবানি শেষ ওখানে আপনি মাথা কামাইবা খাবার এহরাম খুলবা আপনি গোসল উসল করবা খাবার চেঞ্জ করবা মহিলা হলেও সব চুলর মাথার দরিয়া আপনি চুল অতখান ঘাটা লাগবো উমরার সময় কাটছেন ওখানে আবার ঘাটা লাগবো এটা ওয়াজিব হয়ে গেছে আপনার ওয়াজিব আর একটা আদায় হয়ে গেছে এখন আপনি যদি আমরা আল এহসান ট্রাভেলসে জেলা প্রত্যেক বছর করি সুযোগ বুঝিয়া আপনারে আমরা মক্কা শরীফ লইয়া যাইমু এটা 10 তারিখও করা যায় ফরজ তোয়াফ 11 তারিখও করা যায় ফরজ তোয়াফ 12 তারিখ সূর্য অস্ত যাইবার আগেও করা যায় একজন মানুষ মুরব্বী অসুস্থ আমি যদি কই 10 তারিখ আয়ুকা আমি আমারটা বুঝলাম আমার শরীরে শক্তি আছে আমি খেয়াল করতে হইব তো আমার আম্মার দিকে আমি খেয়াল করতে হইব তো আমার শাশুড়ির দিকে আমি খেয়াল করতে হইব তো আমার বিবির দিকে আমি সময় বুঝিয়া আমি তোয়াফ যাইমু ফরজ তোয়াফ আমি আদায় করমু এরপরে আমি ফরজ তোয়াফর পরে আমি তো ওয়াজিবুত তোয়াফর 2 রাকাত আগে নামাজ জালা পড়ছিলাম আমলা পড়মু সাফা মারওয়ার সাই করমু এরপরে তো আবারও নয়াইমু কিন্তু আমরার গরো দেখা যায় আমরার যে বিল্ডিং এই বিল্ডিংও আমরার 3 বেলা খানির ব্যবস্থা আছে আমরার বাবুরচিয়ে রান্ধে মিনাত যাওয়া কিন্তু এটা সুন্নত তাবুত যাওয়া একটা সুন্নত আমরার যে বিল্ডিংটা এই বিল্ডিংটা আমরা সুবিধার লাগি রাখছি ইনটাকে গিয়া ফাত্তর মারা যায় কিন্তু আমরা সুবিধার লাগি রাখছি না যে আপনি তাবুত হইয়া অনেক ঘুমাইতা আপনি তাবুত হইয়া অনেক ঘুমাইতা আর অনেক খাইতা আপনি ফাত্তর মারিয়া কোরবানি করিয়া খাবার সুবর বদলাইয়া আপনি ফরজ তোয়াফ সারিয়া আইয়া আপনি তাবুত যাও গাগিরাইত অসুবিধা হইলে আলগা কথা তাবুত যাইবার ব্যবস্থা আমরা রাখমু গাড়ি উড়ির ব্যবস্থাও আছে আপনি তাবুত গিয়া পরের দিন আবার 11 তারিখ পয়লা ছোটটারে 7টা পরে মেজোটারে 7টা পরে বড়টারে 7টা মারিয়া আপনি শেষ 11 তারিখ 3টারে 12 তারিখ 3টারে 13 তারিখ যদি মারবা 12 তারিখ যদি মারিয়া মিনাত তখন 13 তারিখ মারবা ইনার একটা সুন্নত আছে আর এটা দোয়া কবুলের জায়গাও 12 তারিখ ছোট শয়তান রে মারিয়া একটু হরিয়া গিয়া কিবলামুখী হইয়া লম্বা করে দোয়া করা যায় এটা এক সুন্নত 12 তারিখ 11 তারিখ এটা করতে পারবা ছোটটারে মারিয়া মেজোটারে মারিয়া বড়টারে মারিয়া এই সুন্নতার নাই আপনি আটিয়া আপনি আইতা আমরার লগে এক হাজি সাহেব আমরারও এক মামার বন্ধু তা আমিও মামা ডাকি আর খালি বেশি মাতইন আর ছাতাইন তা আমরার লগর আলোচনে কয় বড় শয়তানরে মারিয়া আর ছোট শয়তানরে মারিয়া 11 তারিখ বলে আমরা একটু উন্দে হইয়া টুপি কুলিয়া একটা দৌড় দি মুয়েন্ডা আড়াই লইতাম আমি বললাম খামরাই রে ভাই তার বলে আমারও শয়তানে দলিছে তারার লগে আমিও তারার হঠাৎ পড়ে গেছি আমিও ছোট শয়তানরে মারিয়া টুপি কুলিয়া উন্দে হইয়া দিছি দৌড় আর হেন দেখছেন দেখিয়া তাইনও টুপি কুলিয়া আর আমরার লগে উন্দে হইয়া দৌড়ন তো কতক্ষণ গিয়ে আমরা চাইছি পিছিয়ে দিদিকে তাইনও আইছেন মানে আমার হাসি উঠে গেছে ও তাই না আমারে কইরা আমরা তো আসলাম আসলে তান্ডে দেখিয়া তাইন যে আইছেন তাই না আমারে কইরা গতকাল দেখো আরেকজনের লগে আমারে দিলাইছিলাম আর হেই না আমার এই সুন্নতখান আদায় করাইছেন না আমি কোন সুন্নত বলে শয়তান মারিয়া টুপি কুলিয়া যে দৌড়া লাগে ও সুন্নত এইটা খেয়াল করি করতাম ভালো মানুষের লগে করতাম
11 তারিখ ছোট শয়তান রে মারিয়া কিবলামুখী হইয়া দোয়া করতে পারবা। এই সময় দোয়া কবুল হয়। 11 তারিখ মেজ শয়তান রে শয়তান মারিয়া দোয়া করতে পারবা, বড়টারে মারিয়া দোয়া নাই। 11 তারিখ 12 তারিখ দোয়া করতে পারবা, ছোটটারে মারিয়া আর মেজটারে মারিয়া বড়টারে না মারিয়া আপনি দোয়া নাই, আপনি গড় আইতা। যাই হোক গড় আইবা, এটা তাকবা খাইবা। আমরা সুন্দর মতে জ্ঞাত ইনশাল্লাহ আমরা শয়তান মারমু, প্রত্যেক দিন একলগে যাইমু। ইদিন মানুষের কি খুশি। যাই হোক মুজদেলেফা দোয়া কবুলের জায়গা, এরপরে আপনার যে মিনাত তাকমুয়াইয়া এটাও দোয়া কবুলের জায়গা। আমরা দোয়া করমু সবে সবল লাগি, উম্মতর লাগি দোয়া করমু। আর বিশেষ করিয়া জেরজেরিপাড়া মাদ্রাসার লাগিও আপনারা দোয়া করতা। এখানেও আমরা দিছি জেরজেরিপাড়া মাদ্রাসা আর আল এহসান ট্রাভেলসের যৌথ উদ্যোগে এই হজ প্রশিক্ষণের ব্যবস্থা। জেরজেরিপাড়া মাদ্রাসা সিলেট শহরের জেরজেরিপাড়াত এটা প্রাইমারি থেকে টাইটেল ক্লাস পর্যন্ত আলহামদুলিল্লাহ হিফজও আছে। আর গত বছর আমরা ইফতা বিভাগ খুলছি, মানে মুফতি সাহেব হল ওইটা যে ওটার কোর্সও খুলছি। আমরা শেখুল হাদিস সাহেব, আমরা মুফতি সাহেব, আমার অনুবাদ হুজুরে বয়ান করবা ইনশাল্লাহ মাগরিবর পরে। আমি আপনারা আরজ করিয়ার জেরজেরিপাড়া মাদ্রাসা একটা কওমি মাদ্রাসা, জেরজেরিপাড়া মাদ্রাসা এতিম মাদ্রাসা, জেরজেরিপাড়া মাদ্রাসা অসহায় মাদ্রাসা, জেরজেরিপাড়া মাদ্রাসার ফিক্সড ইনকামের কোনো ব্যবস্থা নাই, অথচ প্রত্যেক মাসও 5 লাখের উপরে টাকা খরচ হয়। আল্লাহ দেন, আল্লাহর গাইব তাকিয়ায় আপনারা চাইলে চাউল দিতে পারবা, গরু দিতে পারবা, বকরি দিতে পারবা, উস্তাদের বেতন দিতে পারবা, ছাত্রর বেতন দিতে পারবা। এই সৎকা করার ব্যবস্থা আমরা আছে। ওয়ের লাগি ও উদ্দেশ্যেও আমরা যৌথ এই হজ প্রশিক্ষণের ব্যবস্থা করছি। আস্থা বছর মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবো। আপনারা ইনশাল্লাহ যে কোনো সময় মাদ্রাসাত গিয়া দেখিয়া দিতে পারবা। এরে অত বড় বড় বাচ্চা দেখবা 19 পারা 20 পারা হিপস করে লইছে, অত বড় বড় বাচ্চা। কোনো বাচ্চা এতিম আসেন, কোনো বাচ্চা অসহায় আসেন। এই বাচ্চান্তর একেবারে সপ্তাহ খাফর সুফর ঔষধপত্র এমনকি বাড়ি তাইবার যেইবার পয়সারা পর্যন্ত আমরা বহন করি। ছাদ ডালাই হইলে ইট বালু অতাও আপনারা দিতে পারবা। আমরার 2 নম্বর বিল্ডিং যেটা এটার খাম শুরু হয়ে যাইব ইনশাল্লাহ, 4 তলার খাম আমরা ধরতাম, এটা তো দিতে পারবা। আপনারা কাছে আরজ করলাম আমরা নমাজ তো অনফর্মু, মাগরিবর নমাজ আমরা অনফর্মু। মাগরিবর পরে আমরা জরুরি কিছু কথাবার্তা শুনমু, আরও রয়েছে কথাবার্তা, সেগুলো দিশা বুঝিরও বয়ান করবা। এরপরে আপনার লাগি আমরা সামান্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, খাওয়া দাওয়া করিয়া এরপরে যাইবা। যদি কেউ কইলে আমি আগে যাইতাম কি, আমরা যে 1 লাখ টাকা খরচ করমু পয়সা কোন দিয়া যান কি যেন, এই পয়সা কোন দিয়া যান কি যেন অসুবিধা নাই। তা ব্যবস্থা তো আপনার লাগিও না আর কেউ লাগি। এর লাগি বেয়াদবের মতো কয়েকটা কথা কইলাম, যদি বেয়াদবি হয় তে আল্লাহর রাস্তে মাফ করবা। মাগরিবর আজানের আগ পর্যন্ত কিছু প্রশ্ন উত্তর যদি থাকে, প্রশ্ন থাকে তো উত্তর দিব ইনশাল্লাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত হাজি সাহেব হল, মা বইন হল, আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য মেহরবানি আর দয়া যে আল্লাহ রব্বুল আলমিনে মাগরিবন নামাজের পরে আমরা রে আবার বইবার তৌফিক দিছেন, আমরা হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজি সাহেব হল, আমার ডাইনে বাউয়ে ওলামায়ে কেরাম বর্তি। এটা আমরা খুশনসিব। বড় বড় আলিম উলামা না আইলে সুন্দরও লাগে না। আর আলিম উলামার সামনে কিছু কথা কইলে ভুল হইলে তারা দরিয়া দেন,
এটা আমরার লাগে বহুত বড় একটা জিনিস। আমি আমার সাদামাটা বাসায় আজ থেকে প্রায় 32 বছর আগে হজ মানুষ কিলা যাইতা নিয়ম কানুন আমি আমার সাদামাটা বাসায় আমি আমার বাসায় আমি কইতাম আমি শুরু করছিলাম। আলহামদুলিল্লাহ এটা হইতে হইব আল এহসান ট্রাভেলসর দেখিয়াও আজকে সিলেট নয় পুরা বাংলাদেশে প্রত্যেক এজেন্সি হজের প্রোগ্রাম করে আলহামদুলিল্লাহ। কিন্তু সিলেট গণলে আমরাও আলহামদুলিল্লাহ সবর ফয়লা এটা আমরা চালু করছি আলহামদুলিল্লাহ। গাছবাড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহি অনেক সময় দরগাত থাকি ফাটাই দিতা আল এহসান ট্রাভেলস আমার তুকাইবার লাগি, তো মনে মনে শুক্রিয়া আদায় করতাম আর হইতাম হুজুর অত বড় শেখুল হাদিস সাহেব আমরা উস্তাদ হলার উস্তাদ হুজুরে ফাটাই দিলা, আমি যতক্ষণ পারি আমার সাদামাটা ভাষা আমি বুঝাইয়া দিতাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে অত বছর ধরেও আমরা এই খেদমত আঞ্জাম দিবার তৌফিক দিরা, এটা আল্লাহর খাস মেহরবানি, আল্লাহর খাস দয়া। আমি দ্বারা বিবরণী পুরা দিতাম তো পারতাম না। আমরা প্রত্যেক বছর প্রোগ্রাম করি লম্বা করিয়া, এই বছর একদিনের প্রোগ্রাম, এরপরেও হাজি সাহেব হল অসন্তুষ্ট যে আমরা অত লম্বা সময় কিলা বইম, অতটা টাকা খরচ করিয়া যাইতা আল্লাহর বাড়িত যদি না জানিয়া যায় আর ইন থেকে কিছু সওয়াব হাসিল করিয়া নাই আর হজরে নষ্ট করিলাইন তে সর্বনাশ হয়ে যাব, আপনার আরেকবার যাওয়ার সুযোগ নাও হইতে পারে। হাজি সাহেবে শুনিয়াইছেন লন্ডন থাকি, লন্ডন নিয়ে হল বেজার হইন না যে হাজি সাহেবে ইখান গরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে আমার হুনা, আমি আলহামদুলিল্লাহ গরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির লইয়া আরাফার মাঠে দোয়া করছি। এটা আল্লাহর শুকুর, আল্লাহর মেহরবানি, আল্লাহর দয়া। কত বড় শেখুল হাদিস সাহেব, কত বড় মানুষ, কওমি মাদ্রাসা বোর্ডর চেয়ারম্যান আসলা হুজুর ইন্তেকাল হয়ে গেছে। হুজুরে আসি কইরা হুঞ্চনি বা হুঞ্চনি মক্কাত, আমি বললাম হুজুর কিতা, বলে বেচারা লন্ডন তো নে আইসন আর কোনটা বুঝানি যায় না আর আমরার বিল্ডিংও আর তাই শুনিয়াইছেন যে হজরে আসওয়াদ, যেটা হজর মানে ফাত্তর আর আসওয়াদ মানে খালা, হজরে আসওয়াদ হাদিসও আইছে এটা দুধের মতো সাদা আছিল। আমি আমার ইতাত হাদিসর দিকে কোরআনের আয়াতের দিকে যাই না, লাম্বই যাব। হাদিসও আইছে এটা সাদা আছিল দুধের মতো, উম্মতর গুনাহ টানতে টানতে এটা খালা হয়ে গেছে। দুনিয়ার যত নবী আইছেন সব নবী এই পাত্রও চুমা দিছেন, এমনকি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও ঠোঁট মুবারক লাগাইয়া এই পাত্রও চুমা দিছেন। হাদিসও আইছে এই পাত্র কিয়ামতের দিন চৌক লাগাইয়া আইব, ডানা লাগাইয়া আইব, যারা তারে ইস্তেলাম করবা বা চুমা দিবা ইশারা করবা এরারে টানি টানি বেহেশত লইয়া যাইব কি সুবহানাল্লাহ। এই পাত্র ক্রস করলে গুনারে ওলা টানে, পাত্রে টানিয়া গুনারে নেয় গি সুবহানাল্লাহ। তো শুনিয়াইছেন হাজি সাহেবে আইয়া তাই শেপ তো কাইন হজরে আসওয়াদ কিলা চুমা দিতা, হুজুরে কইরা কেন কি এখন সব গেছেন কি মিনাত আর তাইন রই গেছেন অনো রইয়াও দিতা পারছেন না চুমা, আরামাতো গেছেন যাওয়ার বাদে বেচারা সুযোগ টুকাইয়া আইছেন আবার গুড়িয়া আইয়া ও ফাত্তর চুমা দিয়া পেরেশান তো হেরানাই ওইছেন, হোটেল গিয়া ঘুমাইছেন, ঘুম লাগি গেছে, আরাফাত গেছে কি হজ হইছে নি হজ। এর লাগে কিছু বুঝার দরকার, জানা দরকার। আমরা শেখুল হাদিস সাহেবে ফরমাইছেন যে হজ হিকিয়া যাইতা এটা ওয়াজিব, হজ হিকার দরকার আছে। নমাজ জেলা ফরা হিকা জরুরি, ওলা হজর মসলা মাসাইল জানাও জরুরি। দেখুন কাবা শরীফ আমরা বানাইছি এটা দেখাইবার লাগে, কাবা শরীফ দরা কুনানো সুন্নত এটা জানতানা নি, যেন মনে মনে দড়ি লইতানি। কাবাত গিয়া দেখা যায় বহুতে খল্লা লাগাইয়া টেকরায়। আমরা যারা হজ শিখাইছেন এরা হজ শিখছেন খার গাছ থাকি। কুতবুল আলম সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহের গাছ থেকে এরা হজ শিখছেন। যেমন কাতিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহে
আমরারে শিকাইছেন যে কাবাত গিয়া খফাল লাগাইও না, খফাল লাগাইও না। খফাল একমাত্র শেষ দাঁত ব্যবহার হয়। কাবাত গিয়া সিনা লাগাইও, কাবাত গিয়া হাত লাগাইও, কাবাত গিয়া গাল লাগাইও, কাবাত খফাল দিয়ে দেখাইও না। খফাল একমাত্র আল্লাহর সামনে নত হয়, আল্লাহর সামনে নত হয়। তে তো বোঝা যায় বেশ কম হইল না কিচ্ছু। হিন্দু হলে মূর্তি পূজা করে, আর আমরা বোঝা যায় গড় পূজা করি। সেদিকে আমি যাইয়ান না, আমরা গড় পূজা করি না, আমরা আল্লাহ পূজা করি। আমরা আল্লাহর চেষ্টা দেই, আল্লাহর হুকুম মানিয়া আমরা তান্ডে সম্মান করি, আল্লাহর হুকুম মানিয়া আমরা তান্ডে সম্মান করি। এইটা যদি শিকিয়া না যায় তে তো বেড়া হয়ে যাইব। কাবা শরীফ সুন্নত দরা কোন জায়গাত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন কোন জায়গাত? সারা জীবনে হজ গেছি একবার, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খফাল মুবারক লাগাইয়া, নাক মুবারক লাগাইয়া শেষদা দিতা না দিতা না দিতা? কোন জায়গাত দিতা জানেন নি আপনি? জানেন না? আপনি যদি জানিয়া যান ও জায়গাত গিয়া যদি উবান আর ইকান মনে হয় এমনে চৌকে দি পানি পড়বো, এমনে চৌকে দি পানি পড়বো। আপনি জানলাও না কিচ্ছু না, আপনি গেলা গিয়া ঘুরাই আইলা, আপনি মজা পাইতা নাই, মজা পাইতা নাই। আমরা লোকে কত বেমারি মানুষ যায়। ও গত বছর জিকাইন একজন রে অনয় লাগাইল, থলি একটা লাগাইল, ক্যান্সার রুগী, মনে হয় লিভার উবার খাটিয়া ফালাই দিছেন লন্ডন, ফালাই একটা থলি লাগাইল। এটার ডেইলি চেঞ্জ করতে হয়, ডেইলি চেঞ্জ করতে হয়। এন্ডে আমরা লইয়া গেছি। পরে দেখা যায় ভদ্রলোক ডেইলি তাহাজ্জুদের সময় উঠে যায়। ফজরের জামাত তো পড়ছইন, পাঁচ ওয়াক্তের জামাত তাহাজ্জুদও পড়ছইন, আরাফা মিনা আটিয়া করছেন হত, ওটারে বদলাইছেন কত সময় বাদে বাদে। তার ওয়াইফ লগে এটারে চেঞ্জ করেন, তো আমরা সাতটি দিওলা ধরছি, তাই চেঞ্জ করছেন। তো জানছেন দীক্ষা শখ হয়েছে, না জানলেই শখ কইতে হইল নে। যাই হোক, আমি সেইদিকে যাইয়ান না। আমরা আরাফাত থাকি যে সময় মুজদেলেফাত আইমু, মুজদেলেফাত থাকি কঙ্কর তুকাইমু, আরাফাত তো আমরা 9 তারিখ হয়ে যাব, জিলহজ মাসের 9 তারিখ হয়ে যাব। এটা একটা আলাদা ওয়াজিব, খালি হাজি সাহেব হলর লাগি না, সবল লাগি। 9 তারিখ থাকি 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ ফজর থাকি 13 তারিখ আসর পর্যন্ত ফরজ নামাজের পরে মহিলা এবং পুরুষ সবে একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ একবার পড়তাম। এটা আলাদা একটা ওয়াজিব, এটা আমি খেয়াল রাখতে হইব। সেখানে গিয়াও আমি ফরমো। এরপরে তো ইনশাল্লাহ আমরা লগে থাকবো। আপনার এহরাম থাকতো নাই, আপনি স্বাভাবিক কাপড় চোপড় দিয়া আপনি তোয়াফে জিয়ারাত যাইবা। জিয়ারা মানে সাক্ষাৎ, জিয়ারা মানে দেখা করা, আল্লাহর লগে দেখা করা। আমরা কাজিরবাজার মাদ্রাসার মরহুম প্রিন্সিপাল হুজুর রহমতুল্লাহি আলাইহি 10 তারিখ মাথা খামাইতা, এরপরে সুন্দর সাদা কাপড় বার করতা, ফিনতা, বালা আতর বার করতা, লাগাইতা, বালা জুতা শু জুতা লাগাইতা, ফিনতা, পাগড়ি বানতা, আবা লাগাইতা, সুন্দরভাবে আটি আটি খাবার দিকে রওনা হইতা। আমি একদিন বেয়াদবার মতো জিকাই লইছি, বলে হুজুর ইনো আপনারা খেয়ে চিনতে হুজুর, অতটা ফিনরা অতটা লাগাইরা মানুষের ডেকার লগে কই যাইব আবা, কই যাইব ফাগরি, কইনবা তোয়াফে জিয়ারত যাইতাম, তোয়াফে জিয়ারতও যাইতাম। আমি আমার আল্লাহর লগে সাক্ষাৎ করা যাইতাম, সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহর লগে সাক্ষাৎ করা যাইতাম, আমি আমার আল্লাহর লগে দেখা করা যাইতাম। আমি সুন্দর ড্রেস পিন্দিয়া যাইমু, আমি বালা ড্রেস পিন্দিয়া যাইমু, আমি আতর লাগাই যাইমু, আমি ফাগরি বান্ধিয়া যাইমু। আমার এটা আমার আল্লাহ দেখবা, সুবহানাল্লাহ। দেখুন তারার মন আর আমরার মন, তারার মন আর আমরার মন দেখুন। এর লাগি ওলামায়ে কেরামর লগে যাওয়া, বড় অগলর লগে যাওয়া, জান্নেওয়ালা অগলর লগে যাওয়া বহুতটা শিকা যায়। আমরা জানি রুকনে এমেনির দরিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আমি দেখি হুজুরের পিছে পিছে গিয়া রুকনে এমেনির দরিয়া হুজুরের দোয়া কররা, পুরা উম্মতর লাগি দোয়া কররা, পুরা উম্মতর লাগি দোয়া কররা, বারবার ধরেন আর খান্দন, আল্লাহ উম্মতরে বাঁচাও, উম্মতরে হেফাজত করো। যে যে দেশত উম্মত নির্যাতিত এরা নাম ধরে ধরে দোয়া করেন। এটা একটা শিখলাম না নি, নিজে তো শিখলাম এটা, বলে খালি নিজের লাগি দোয়া করতাম না, পুরা উম্মতর লাগি দোয়া করমো। যাই হোক, আমরা লগে থাকবো। ফরজ তোয়াফো, আমরা ফরজ তোয়াফো যাইমু, ফরজ তোয়াফো স্বাভাবিক কাপড় চোপড় পিন্দিয়া যাইমু। হাদিসও আইছে, আমি আগে কইছি যে একজন ফেরেশতা আরাফাত থেকে আইবার সময়
ফিটো তাফা দিয়া কইবা অনগর্দনাথ তাফা দিয়া যাও তোমার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিছেন সুবহানাল্লাহ। আর হজ যদি কবুল হয় লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহ মরার পরে বেহেশত দান করবা সুবহানাল্লাহ। অখন ফিন্দ এহরাম খেউর নাই, সবে এহরাম খুলি লইছি, সবে এহরাম খুলি লইছি। তলবিয়া জারিয়া ছিল খার, তলবিয়া জারিয়া ছিল কেরানওয়ালার আর ইফরাদওয়ালার। ইফরাদওয়ালা কেরানওয়ালা যে সময় ফয়লা শয়তান মারাত আইবা 10 তারিখ, এই সময় তানো তলবিয়া বন্ধ হয়ে যাব। এই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, ইকান ও সময় বন্ধ হইব। বুঝাইতাম পারছিনি? কথাটা পরিষ্কার হইছে নি? যাই হোক আলহামদুলিল্লাহ।